আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা কি পুকুরের মধ্যে হাঁসের মতো দেখা যায়। কি করো? জাল ধরা হইল নতুন চুলা। চুলায় জাল তো রবা? হ্যাঁ। নতুন চুলায়? হ্যাঁ, হয়। মানে রান্না করাই খাইছো তো? তাইলে তো আমার একটা কথা আছে বুঝছো, কি কথা? একটু আরজি আরজি, মানে অনুরোধ কি হলো? অনুরোধ আছে একটা। কর। আল্লাহ জানে, আগে কও রাখবা অনুরোধ। রান্না মতো না তো রাখুই। অনুরোধ হচ্ছে কি জানো, কি? নতুন চুলায় রান্নবা। অনেক দিন তো মনে করো খাই না, ঠিক আছে? একটা আঁশ রান্না করবা আর চাউলের রুটি বানাবা, চালের রুটি। কি রান্না বানাই? তুমি বানাবা? আচ্ছা। আচ্ছা, আসলেই তোমার আচ্ছা হয় না তো কেমন জানি সন্দেহজনক। আচ্ছা খাইতে মনে চাইছেন না খাওয়াইলে আবার দোষ না জন খাওয়াই নেব। তাই, যাক আলহামদুলিল্লাহ। তাইলে আজকে হাঁসের মাংস আর চালের রুটি, তাও আবার নতুন চুলায় ইনশাআল্লাহ। আসো, ওদের ভিজা 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 নাকি? জল হ্যাঁ। মানে জাল ধরানোর জন্য এগুলো অনেক ভালো, পুরো একবারে জাল ধরে উড়ো দুরা। আর গরম হইলে তো কোনো কথাই নেই। হুম, আজকে তাইলে আমাদের এই চুলায় রান্না হবে। হ্যাঁ, এটা করতে পারিনি এখনো, পাকা করতে। পাকা করতে হলে মানে আর একটা সিমেন্ট লাগবে। একটা সিমেন্টের অর্ধেক আছে আমাদের বাসায়, তো ওই সিমেন্ট হচ্ছে, ওটা তো হবে না। আরও একটা সিমেন্ট লাগবে আর অর্ধেকও লাগবে। তো একটা সিমেন্ট হচ্ছে একবার ওই শহর থেকে আনতে হবে। একটা কাম করি। ধরুন 2 কিলোমিটার রাস্তা মাথায় নিয়ে আসা লাগবে। এর জাল ধরে পানি গরম হোক। চুলাটা গরম করে নাও। চুলা গরম করে পানি গরম করে ধোয়া দাও, দাও জলে দাও। তাহলে পানি এনে দিলে। দাঁত তো রান্না নেই। আ আগে হাঁস হাঁস আমি কোথায়? পানি গরম দিই আসতেই করি। না, আসো আসো আসো, আমার দেখাইলো আগে। বাবা ব্যথা পাবে, ভ্যান খেলতেছে। আমি আজ ধরে বই দেখবেন। হাসি নাই আমাদের ভাই, মানে বুঝছো? এই তো হাঁস, দেশি দেশি দেশি, একেবারে দেশি, পিওর দেশি হাঁস। কোনো ফিট খাওয়ানো না, কিচ্ছু খাওয়ানো না, একবার অরিজিনাল অরিজিনাল দেশি হাঁস। দেশি কালার দেখো তো দেখ। এইসব কথা কইলে তো আবার খাইতেই পারবো না, কে খাত করুন নাকি? মায়া লাগবে তখন। কালার মালার দিকে লাভ আছে? আল্লাহ বানাইছে খাওয়ার জন্য, খামু শেষ। ওটা আবার যারা যারা আবার বলে যে ভাই কেন কেন জীবজন্তু খাচ্ছেন আপনারা, এটা প্রাণ আছে। ভাই শাকসবজিরও প্রাণ আছে। হ্যাঁ, একটু যাই না দেখেন, তাহলে আপনি কি শাকসবজি খাওয়া বাদ দিয়ে দেবেন? তাহলে আপনি দুনিয়াতে কিছুই খেতে পারবেন না। যদি এরকম কেউ চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে একটু আগে পড়াশোনা করেন। হ্যাঁ, এখন আপনাদের কাছে চ্যাট জিপিটি, ডিপসিক সব আছে। হ্যাঁ, গুগল আছে। গুগলের সাথে ওই যে চ্যাট জিপিটি, ডিপসিক ওরা অনেক মানে একবার অথেন্টিক ইনফরমেশন দেয়। তো যাই না দেখেন আগে যে আসলে মানে গাছপালা, হ্যাঁ, সবজি, শাক, এদের প্রাণ আছে কিনা। হুম, তারপরে জাজ করতে আইসুন যে আসলে মুসলমানরা গরু খায়, মুরগি খায়, হাঁস খায়, সব খায়, ভালো খাবার খায় আলহামদুলিল্লাহ মুসলমানরা। জানেন পানি গরম দিই, পানি গরম হোক এবারে আসতে যাবো রে মনে। রাখবো জায়গায়, দেখে যাও। এই মায়ার কারণে কোনো শান্তি নাই। এরকম যারা ইমোশনাল আছেন তাদের আসলে এই জীবনটা অন্যরকম একটু কঠিন হয় মনে হয়। হ্যাঁ, ইমোশনাল হওয়াই ঠিক না। ডাকে এখন ওই মানে একটা মেয়ে হাঁস আমাদের আর একটা ছেলে হাঁস, এটা ছেলে হাঁস। এখন ওই মেয়ে হাঁসটা ধরছি না, এখন দেখেন কেমন করতেছে। এখন কিছু খায়ও না, খালি ওখানে ডাকতেছে বলে। এখন এই হাঁস কেমনে খাবো? আবার হাঁস অনেকগুলো থাকলে এগুলো হইতো নাকি, হ্যাঁ হেলে তাহলে ওর কাছে আরো মানে থাকতো সঙ্গী। এখন তো ওর সঙ্গী নেই, এখন ওই দেখেন খালি খালি ডাকতেছে আর দাঁড়ায়, মানে কোনো খাওয়া দাওয়া নেই। কি করবো, বুঝতেছে। তাইলে আর কি, ভালোবাসার বন্ধন দাও বানাইয়া, আর কি করবো, খাওয়া লাগবে না।
যাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওই জায়গা থেকে ছাড়ো, দেখো কত খুশি হয়। এটা আসলে ভাই আমি নিজে পারতেছি না, বুঝি যে এটা মানে আমি নিজেই শক্ত হইতে চাই যে ভাই এটা তো আল্লাহ খাওয়ার জন্য দিয়েছে, খাবো। অনেকগুলো থাকলে খাইতে পারতাম, মানে দুইটা তো এখন ও একলা হয়ে গেছে আর কি। দেখেন ও কেমন করতেছে, মানে দাঁড়ায় দাঁড়ায় খুঁজতেছে। ওই দেখেন যে ডাক শুনছে দেখেন সাথে সাথে দুইটা তাকাইছে, ওই দেখেন। এইসব কারণে বুঝছেন আওয়াজ পাইছে। নুরজাহানকে বলছি আঁশটা ওই সাইডে ছাড়তে, যে আঁশটা যেখানে আছে, কিন্তু তারপরেও ছাড়তে পারে নাই, বুঝতে পারে নাই, কিন্তু ও বুঝে গেছে। ও বুঝে দেখেন ওই যে হাঁস এই, আর ও দেখেন এই যে যাইতেছে। যা বেটা, ভালোবাসা মানুষ ফিরিয়ে দিলাম, দোয়া করিস। ওই দেখেন দুজনে ডাকতেছে, একজন এইখানে আর একজন এই। মাইয়া মানুষের মায়া কম ভাই, ওই দেখেন ওদিক ঘুরে দিয়েছে, আর ওই কোথেকে কই আইসে আর খুঁজতে খুঁজতে। না ও ডাকতেছে, মেয়েটাও ডাকতেছে, এখনো যায় নাই, ও দাঁড়ায় আছে এখানে। মধুর মিলনটা দেখুন, দাও কেমন করতেছে দেখেন। আর কইতেছে তুই আমার করে দেখাইয়া টাকা ইনকাম করবি, হ্যাঁ ওই যে যাচ্ছে। ভাই পুরো খুশি হন, দেখছেন এই দেখেন, দেখছেন এখন আর ওদের মধ্যে কোনো সে আওয়াজ নেই, শান্তি পুরা। এতে কোনো কেউ চিল্লাইছে, দেখছেন কোনো চিল্লা আছে, এখন ওরা শান্ত, দেখেন কোনো আওয়াজ করতেছে না। এত কত আওয়াজ করলো, কত চিল্লাচিল্লি করলো। সকালবেলা যাক কি আর করা, দুজন নেমে গেছে পানির মধ্যে। ভাই এতক্ষণ ও একলা কিরকম একটা ফিল করছে আল্লাহ জানে। একটা আখ কিনলাম এইমাত্র 30 টাকা দিয়া, কিন্তু আখটা হচ্ছে গোড়ার আখ, হ্যাঁ এটা হচ্ছে গোড়া। তো গোড়ার একবার যে মাথা, এই মাথাটা এত পরিমাণে মিষ্টি, মানে এটা একবার মনে করেন যদি আপনি একসাথে 1 চামচ, মানে ধরেন একসাথে 1 মুঠ চিনি মুখে দিলেন, হ্যাঁ তো ওই সময় যতটুকু মিষ্টি লাগবে, অথবা 1 চামচ একবার স্যাকারিন মুখে দিলেন একসাথে, যতখানি মিষ্টি লাগবে ততখানি মিষ্টি শুধু এতটুকুর মধ্যে, আর পুরো আখটা একটু মিষ্টি না। তাহলে এটা আল্লাহ জানে এটা কী করছে, হয় স্যাকারিনের মধ্যে ডুবাই রাখছিল, হ্যাঁ স্যাকারিন স্যার এত মিষ্টি হইতে পারে না ভাই, মানে এটা এই একটু রস, এই যে একটু রস করতেছে না, এটা এত মিষ্টি, এটা কল্পনার বাইরে, একবার মুখে দেওয়া যায় না, মানে এত মিষ্টি। আর পুরা এই আখে কোনো মিষ্টি বলতে কিচ্ছু নাই, খেলে লবণ লবণ লাগতেছে। এটা কি করে আল্লাহ জানে ভাই, খাওয়ার আগে ওগুলো চিন্তা করেই খাওয়া উচিত। পানি গরম দিয়ে দিচ্ছে আমাদের চুলায়, অনেকদিন পরে আপনারা রান্না করে এইভাবে দেখতে পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে হাঁস আমি কিনে আনছি বাজার থেকে, কিন্তু হাঁসটা এখন ভাই, হাঁসটা তো সুন্দর, একটু দেখাই আপনাদেরকে, দেখাও তো কালারটা, দেখা একটু এই কালারটা দিকে দেখান ভাই, চকচক করতেছে, সুবহানাল্লাহ কি সুন্দর কালার, দেখো এরকম করে খুলে দেখো, দেখছো এই যে কালার, আল্লাহ পাক যেই কালার দিয়েছে ভাই, এরকম একটা ড্রেসের কালার বানাইতে হইলে কত কেমিক্যাল, কত কিছু, হ্যাঁ তারপরে তো পারফেক্ট হয় না এরকম, দেখছেন সুবহানাল্লাহ। আর এগুলো দেখে করা লাগে। তো এই হাঁসটা হচ্ছে আমাদের এই পাশেরই এক বাসার হাঁসটা, উনি আমি কিছু বাজার হাঁস কিনতে, আপনারা তো হাঁসের দাম শুনে অবাক হবেন, হ্যাঁ কারণ হাঁসের দাম এত কম এখন, যেটা দেখে আমি অবাক। হ্যাঁ বর্ষাকালের জন্য
ধান দেবে এখন মানুষ ওই ধান চাষ করবে, তো তো ধানে খেতে গেলে গালাগালি করে, পরে হাঁস দিয়ে মাইরে ফেলে। হ্যাঁ, তো এই কারণে অনেকে বিক্রি করে ফেলে, যাদের হাঁস বিক্রি করার মতো হয়েছে। তো এই জন্য হাঁসের দাম এত কম। কত হইতে পারে আগে আপনারা একটু কমেন্ট করেন। কম ধরেন, এখন ধরেন কত কম, কত কম একটু কমেন্ট করে আপনারা জানান যে আপনাদের মতে। এটা পেটে খাবার আছে তো? অনেকগুলো অনেক। ধান ধান খাওয়া লেগে গেছে না, বাজারে বেচবে না। তো আশা করি কমেন্ট করছেন। তো এখন এটার দাম বলি, এটার দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, অনেক কম দাম। তবে এর চেয়ে কম দামে হাঁস বাজারে, কল্পনা করছেন শোনো শোনো, কিনে আনো 400 টাকা দাস আমি তো মনে করেন 600 বা 700 টাকা নেই। আমি 600 টাকা ভাবছি বেশি হইলে, 700 টাকা ভাবিনি। 700 টাকা আসাম কিনতাম না। আরে বাবা, ল্যাংটা হয়েছে না, ভিডিও করতেছে। আচ্ছা ঠিক আছে। তো বাজারে 350 টাকা করে বেচতেছে হাঁস, কিন্তু এই হাঁসটা আমার পছন্দ হয়েছে, বললাম না, কালারের জন্য। এখন কত হচ্ছে দেখেন, এই হাঁসটা যদি রাইখা দিই, আর আমাদের যে হাঁসা মানে ছেলে হাঁস যেটা আছে, ওইটা যদি আমরা মানে খাই ফেলি, তাইলেও ভাই মায়া লাগবে। কারণ এই সকালবেলা ওরে ওর সঙ্গীর সাথে মিলিয়ে দিলাম, সেটা খাইতে কি আর পারবো? তো যাক, এটাই খাই ফেলি, কিছু করার নাই। চলো, আল্লাহু আকবার। একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে কি কারণে, এটা আপনারা বলবেন যারা জানেন, আন্টিরা আপুরা। দেখেন, এই হাঁসটায় হচ্ছে মানে গুড়ি গুড়ি পশম বেশি, হ্যাঁ, ভিতরে। হ্যাঁ, ধরেন এই পশমগুলো তো উঠাবোই, কিন্তু কথা হচ্ছে কেমন দেখাই, এই দেখেন, এটা ভিতরে দেখছেন কালো কালো, হ্যাঁ, নীল নীল। তো ওগুলোও কিন্তু পশমের গোড়া। তো এগুলা কি উঠানো যায়, বা কেমন উঠাবেন দেখেন, তাহলে তো চামড়াই ফেলে দিতে হবে, তাই না? এমনি তো আমি চামড়া খাই না, কিন্তু চামড়া খাওয়ার জন্য উঠজান। চামড়া না নিলে হাঁসও মজা লাগে না, হাঁসের তরকারি মজা লাগে না। হ্যাঁ, কারণ চামড়ার মধ্যে একটা ইয়ে থাকে, আপনার একটা তেল থাকে, সেই তেলের কারণেই হাঁসটা মজা লাগে। তো তেল মানে চামড়া নিতে পারবো, এই সাইডের চামড়াটা পুরো পরিষ্কার আছে, এটাও পুরোপুরি পরিষ্কার নাই, এটাও নিতে পারবো না। তো বুকের চামড়াটা খালি নিব। কিন্তু কথা হচ্ছে দেখেন, বুকের মধ্যে কিন্তু এরকম নাই, হ্যাঁ, নীল নীল যেরকম দেখলেন আপনারা, কিন্তু এইটার মধ্যে দেখেন। আর নুরজান বলতেছে যে এটা হাঁস নাকি, এটা বুড়ো হাঁস না, মানে ছোট হাঁস, বাচ্চা হাঁস। হয়তো এখন এত বড় বাচ্চা হাঁস কেমন হয় ভাই? আন্নালে হয়তো এই পশম পাল্টাইছে ওই গায়। এটা তো আর আমি জানি না পশম পাল্টাই কেমনে, কিন্তু আপনারা কমেন্ট করে। ছোট ছোট রুম থাকে বেশি, তাই মানে এই দেখেন এই দুইটার একটা হইবে। নুরজান বলতেছে পশম পাল্টায় নাকি, এরকম ছোট পশম থাকে বেশি। যাই হোক, বুঝতে পারতেছি না, কিন্তু হাঁসটা বুড়ো হাসি হওয়ার কথা। হ্যাঁ, তো কি আর করা, বুকের চামড়া নিতে পারবে। এটা আমরা, আপনারা কি পারেন এর পরিচয় করতে, একটু কমেন্ট করবেন যদি কোনোভাবে সম্ভব হয়। তো জানি রাখলাম আর কি। হ্যাঁ, দিবে থই দেশে আর এত শক্ত হইছে পরিমাণ আর অত শক্ত হয় নাই, মানে এটা আমি কাটতাছি না, কারণ এতে দায় দান নাই। আমি কাটতে দি দেখেন না দাঁড়াতে না দেখেন না, দায় দান নাই, তুমি দেখবো, এই দেখো। ওরকম কাটবেন না, কাটতে হরা করবো আমি, হরা করে নেন, এটা খুব দেন। ওরাই তো করবো, এটা পরিষ্কার করতেছি আর কি। ওকে, দেবো বাবা, পানি কই? পানি আবার বড় কই ও, চুমুক দিয়ে খান। চুমুক দিয়ে খাওয়া লাগবে না, যেদিন এত কষ্ট করে পরিষ্কার করছি, চুমুক দেওয়ার লেগে চুমুক দিয়ে খাই। বিসমিল্লাহ। আমাকে চুমুক দিয়ে খান, মুখ দেওয়ার লাগে ক কি পাগল। আমি খাবো। শোয়া ঠান্ডা ভাই, সত্যি কথা। দাও আমি খাবো। এদিকে গ্লাস দুই আনছি। আমি খাবো। ওরকম করে নাবো, এম করো। ঢালতে পারবেন? আল্লাহ 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 আল্লাহ। থাক, কি ভাল লাগে না? কি বলো? অনেক মিষ্টি, বাবু খাও খাও। কোথায় কোথায় যাচ্ছে? খাও। খাইবেন আপনি আরো? কেমন কইছে, ঠান্ডা হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখেন, বেশি মাংস হয় নাই, আবার একে কমও না এককালে। এটা ক্যামেরা যত বড় বড় দেখা যাইতেছে, লেগ পিস অত বড় না। হ্যাঁ, এটা থোড়া সহ, ওরা সহ, তারপরেও আবার মানে কি বলবো, এত বেশি না, বেশি হয় নাই। তারপর একবারে খারাপ হয়েছে এরকম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যা হয়েছে চলবে দুইজনের ঠিক মতন আমাদের। দুইজনের না, এটা আসলে 10 জনের খাওয়া যায়। কথা হয় কি কয় না? মানে আমার ঘর থেকে দুইজন, আমরা তো 10 জন মানুষ না, এটা কইছি। হ্যাঁ, দুইজনের জন্য অনেক বেশি হয়েছে। আমি এটাই ওই কইছি। টাকা অনুযায়ীও খারাপ হয় নাই। 400 টাকায় আর কি পাওয়া যায়, তাই না? এখন হাঁস, দেশি হাঁস। যাক,
জাল জ্বালাইতে অনেক কষ্ট হয়েছে, কারণ হচ্ছে চুলাটা নতুন তো, মানে বারবার জাল ধরে আবার নিভে যায়। আরো পাইবে এই চুলার পাশে বইসা ভাই আমি কান্না করে দিছি একবার, মানে এত বেশি পরিমাণ ইয়ে আর কি বাবা। ও বাবা, দোয়া খালি দোয়া বাবা রে বাবা। গাছের নিচে আইসা একটু শান্তি পেতেছি ভাই, বাতাস আছে মোটামুটি। বাবা রে বাবা, যে এই পরিমাণে মানে দোয়া উঠতেছিল, আর 1-2 মিনিট দাঁড়িয়ে দেখলাম আমি অন্ধ হয়ে যেতাম নাকি আল্লাহ জানে। আজকে একটা অন্ধ লোককে দেখছিলাম, তা আমার সামর্থ্য অনুযায়ী আমি যা করা করছি, কিন্তু লোকটারে জিজ্ঞাসা করলাম যে আপনার মানে এই যে চোখে দেখেন না, হ্যাঁ এটা কি ছোটোবেলা থেকেই নাকি মানে জন্ম থেকে কিনা? বলো যে না, উনি ছোটোবেলায় ওনার নাকি কী একটা জ্বর হয়েছিল, হ্যাঁ এই জ্বরের পরে হচ্ছে ওনার নাকি এই অবস্থা। হ্যাঁ, আবার আমাদের এদিকেও একটা ঘটনা আছে, এক লোকের হচ্ছে ছোটোবেলা হাতে এখানে একটা বিচি হয়েছে, হ্যাঁ ওই বিচিটারে গালাইছে, পরে হচ্ছে একবার হাত মানে এরকম বাঁকা হয়ে গেছে একবারে, এখন পর্যন্ত হাত বাঁকা। তো কোনো বিচি হইলে অবশ্যই গালবেন না একবারে, হ্যাঁ কাঁচা বিচি সেগুলো ভুলো না, সাবধান এই বিষয়ে, অনেক বড় রোগ করতে পারে এগুলো থেকে। আরও একবার দেখছিলাম আরও ভয়ঙ্কর রোগ করছে, যেটা আমি বলতেও চাই না, হ্যাঁ আল্লাহ মাফ করুক। কী রোগ করছে এটা আপনার বললে আপনারা সার্চ দিয়ে দেখেন ইউটিউবে, বৃক্ষ মানব লেখে সার্চ দিয়েন, তাইলে পাবেন। আল্লাহ এরকম রোগ আল্লাহ তুমি দয়া করে কারো দিও না, আল্লাহ তোমার রহিম আর রহমান নামের উসিলায়, হ্যাঁ এটা ভয়ঙ্কর রোগ। তো সাবধান এই বিষয়, হ্যাঁ বিচি গালা থেকে সাবধান থাকবেন, কাঁচা বিচি যেগুলো, আল্লাহ সবার উপর দয়া করুক। অনেক দিয়ে দেবে, অনেক কথা বসাইছি। পিসটি বড় রাখি, কারণ সব মাংসই ছোটো ছোটো, আর মাংস অনেক বেশি না তো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা হয়েছে খারাপ না। মশলা কালা করে রাখছি, চাইলে আমরা এটা কালাবো না বানাইলে তৈরি বুঝলেন কি কও পারি না। একটা বাবু, তারপর আব্রাহিমের মধ্যে দুষ্টু বাবু, এই দুইটা রাখা খাইতে যাইতে দেখেন এখন বিকাল হয়ে গেছে, বিকালে আর খাওয়া হবে না, হবে হয়তো রাতে। হ্যাঁ রাতে আমি খাইতে চাই না, এখন কিছু করার নাই, উপায় নাই। হ্যাঁ বুঝলো, চুলো ফাইটে গেছে, চুলো ফাইটে দম হয়ে খাইছে তো কাঁচা না, চুলো ঠিক করা লাগবে আবার। কি হয়েছে, জল করে দাও। এত জল রাখবো না, তবে একটু জল রাখবো, হ্যাঁ একটু ই করো, ভালো গরম করবো না এটা, তোমার জালই জ্বলে না, মানে তরকারিটা ভালো মতো টি আছে না ভাই, বুঝুন না। কাঠটা দিয়েছি, কাঠটা ধরে লোক একটু সবুজ করে কবে ধরবে আল্লাহ জানে, মানে কাঁচা চুলো মেন সমস্যা এইটা। হ্যাঁ তবে টানা কয়েকদিন যদি আগুন ধরে রাখতে বুঝতাম তাহলে পরে ঠিক হয়ে যেত, কিন্তু ওই যে বৃষ্টি এগুলো দেখতে দেখতে আর মন ভালো লাগে না। সিদ্ধ হয়ে গেছে, মানে জল টানানো বাকি। এখন হচ্ছে জিরা দিয়ে দিলেই, হ্যাঁ এইবার গ্রানটা বেরোইছে। কি ভাবতেছেন, পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে। হ্যাঁ আর রাতে বাইরে যাওয়া ঠিক হবে না, এই জন্য এখানেই রান্না করতে বললাম। এটাও সুন্দর লাগতেছে এখন আমার কাছে রান্নাঘর, দেখতে দেখতে সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আসলে যেখানে খাবার হচ্ছে আল্লাহ পাকের রিজিক, যেখানে রান্না হয় সেই জায়গাটা সুন্দরই দেখা যায়। হ্যাঁ একমত হলে কমেন্ট করে জানাবেন। রান্নাঘরটা সুন্দর লাগলে রান্নাও সুন্দর হয়। ওটা সমস্যা হয়েছে জানো, পিঠে ওরকম হইতেছে কি লিগা, ওটা তাপ বেশি হয়ে গেছিল, মানে এটা বেশি গরম হয়ে গেছে। হ্যাঁ ওটা না কি করবো কন, আচ্ছা এই করে হয়েছে, এই করে 2 দিন ভাগ করে খাইলেন। কি কবে বুঝতেছি না, এটা দাও, ওটা দাও, এই তো দাও। এটা নয় কি পাগল হয়েছে নাকি বুঝলাম না। ডিজাইন হয়েছে, আবার একটা উঠো তো, একটা উঠো।
ঘটনা কি করছে আপনারা বুঝে নেন। আরে কি হয়েছে, নরম হয়ে গেছে না। আর মনে করি আমি একটা লাগে একটা থইছি না, মানে একটা বেলতাম একটা বাজতাম, আর এর মধ্যে না আমি একসাথে সব বেললে তার বাজ দিয়েছি না, এই কারণে এরম রয়েছে। আর একটা কাজ করলে হইতো না, এর উপরে একটু আটা দিয়ে দিলে বা চালে গুঁড়ো দিয়ে দিলে তাহলে এই সমস্যা হইতো না। তুমি তো আমি একবারে বাজবো মানে আমার করে দেখতে এত নরম হয়েছে, আমি ঢাকা বুঝতাম না, এমন নরম হয়ে গেছে। এরকম তোমার কোনো সময় হয় না, আমি এরকম বারবার দেখেন না কি আছে কোন। পিঠাটা উঠাও হাতে নাও। পিঠা কিন্তু সব নুরজাহান খারাপ বানায় নাই, হ্যাঁ, কিন্তু কয়েকটা পিঠা আর কি এটা হলো জলো হয়ে গেছে। অনেকদিন পরে ভাই হাঁসের মাংসের ঝোল, আমাদের বরিশাল অঞ্চলে ঝোলই খায় বেশি। আর ভুনা ভুনা দিয়ে ভুনা ভুনা মাংস তো খাই আমি ভাত দিয়ে, কিন্তু সেটা হয় না, কি বলে যে মানে চালের রুটি দিয়ে খায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এটা জলে মাখাইয়া গরম তো মাংস নিয়ে নেই, মাংসটা সফট হয়েছে দেখতে পাচ্ছি। সেই স্বাদ ভাই। হাজার মাংস দিয়ে চালের রুটি কী পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, হ্যাঁ।